আমার নজওয়ানও হল, সোনাও হল, ময়না হল, এই বটরশি জমিন থেকে আমার মুসলমান যুব সমাজ, আমার যুবক ভাই বইন হল, তুমি দেন হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার অন্তর থেকে মুছিয়া বলাও। হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার কোনো নবী রসুলে করছই না, সাহাবাই কেরামে করছই না, তাবেইনে করছই না, তবে তাবেইনে করছই না, আইম্মা মুজতাহিদিনে করছই না, মরহুম বাসান্দি হুজুরে করছই না, মরহুম কবির হুজুরে করছই না, মরহুম রায়পুর হুজুরে করছই না, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি কেবে করছই না। আমরা যদি করি শেখুল হিন্দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি করছই না, আর আমরা যদি মুসলমান হইয়া করি তাহলে আমরা সম্পর্ক আল্লাহর লগে তাকবরি না না হোক চাই, তাকতো নয়। এলে আমার শোনাও গল, ময়না গল, আগুন লে খেলা বাদ দেও, নাইট ক্লাব যাওয়া বাদ দেও, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার এটা অন্তর থেকে মুছিয়া বলাও। যেটা খাম নবীর রসুলে করছই না, এটা খাম অন্তর থেকে মুছিয়া বলাও, মুছিয়া বলাইয়া যে খাম আল্লাহর আর আল্লাহ রসুল খুশি হইব সেই কাম করো। উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাও, মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও, মসজিদের লগে সম্পর্ক লাগাও। মসজিদ পড়িয়া হ্যাপি নিউ ইয়ারও মসজিদ পড়িয়া আমার যুব সমাজ নজওয়ান ভাই হলে আজকে আস্থার হাইত গিয়া জিকির করো, ও জলসার মধ্যে হাজির হইয়া জিকির করো, ও কথা অন্তরা নিও যে হে আল্লাহ আমার 1 বছর তুমি দান করছো, আর 1 বছর আমার সামনে, আর সেই বছর খানটা বেশ বেশ করি তোমার ইবাদত করার আমার শক্তি দান করিও। ওখান শপথ লোকা হ্যাপি নিউ ইয়ার শরীয়ত বিরোধী করিও না। আমরা ওলা খাম করতাম ইসলামউদ্দিন, মুসলিমউদ্দিন, শরাফত আলী নাম ধরিয়া, আর মদিনা কমরেওয়ালার অন্তর মধ্যে সদমা হইতো। সেই খামো হল, সোনাও হল, ময়না হল করিও না, আগুন লইয়া খেলা বাদ দেও। এলাকি মাহাদি কেরাম আমার অভিভাবক কখলার খেদমতো এই বটরশিবাসী অভিভাবক কখলার খেদমতো আমি অনুরোধ করিয়া আমার ছেলে আমার মেয়ে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার করে আমি ঘুমো থাকলে হইতো না। এলাকি আমার অভিভাবক এলাকাবাসী প্রত্যেকের খেদমতো অনুরোধ করিয়া আপনার ছেলে মেয়ে উপযুক্ত হইসই, সেই উপযুক্ত ছেলে মেয়ে সঠিকভাবে গাইড দিয়া চলক। এই ছেলে মেয়ে যদি আপনার লাগি বোঝা হয়, এই বটরশিবাসীর লেগে বোঝা হইব, করিমগঞ্জবাসীর লেগে বোঝা হইব, আসামবাসীর লেগে বোঝা হইব, ভারতবাসীর লেগে বোঝা হইব। আপনি আমি এই সন্তান তৈয়া খবরও গিয়া শান্তি পাইতাম না। যে সন্তান হলে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার গিয়া মদ খাইন, গাঞ্জা খাইন, হিরোইন খাইন, ড্রাগস খাইন, এরার মস্তিষ্ক খারাপ হয়ে যায় গিয়া, এরা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারত না। এলে আমার স্কুল কলেজের ছাত্র ছাত্রীও হল, তোমাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া মদ, গাঞ্জা, হিরোইন বর্জন করো। যে কোনো ধর্মের মানুষ হইতে পারো, মদ খাইবে না। মদ যদি খাও তাহলে তোমার মস্তিষ্ক ঠিক রইত না। এলাকা আমার এই বটরশিবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক অভিভাবক হল আপনারা খেদমতো, সচেতন অভিভাবক হলের খেদমতো আমি বিনম্রভাবে অনুরোধ করিয়ান যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নশা এটা আপনার ব্যক্তিগত সম্পদ নয়। এই সম্পদ বটরশিবাসীর সম্পদ, করিমগঞ্জবাসীর সম্পদ, ভারতবাসীর সম্পদ, আসামবাসীর সম্পদ। তারে সঠিকভাবে গাইড দিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, যেগুলো ধর্মের মানুষ হইতে পারে সারা দুনিয়ারে হে ও বটরশি টানিয়া লইয়াই। এই বটরশি জায়গায় সারা দুনিয়ার মানুষে চিনবা। আর মুসলমান অভিভাবক হলের খেদমতো আমি অনুরোধ করিয়া ওলা ওলাদ বানাউকা, যে ওলাদে আমরা যে সময় কথা হওয়ার শক্তি হারাই লইব, যে সময় কলিমা পড়ার শক্তি হারাই লইব, সেই সময় আপনার আমার জাদুমনিয়ে আপনার আমারে
যদি তলকিন দিতে পারে, সূরা ইয়াসিন পড়াইতে পারে, পড়িয়া শোনাইতে পারে, সহি শুদ্ধভাবে কোরআনে করিম তেলাওয়াত শোনাইতে পারে, এর চেয়ে সৌভাগ্য জীবন আর হইতে পারে না। নিজের আওলাদে যদি মরা দেওয়ার বাদে কাবলার কাপড় বিন্দাইতে পারে, গোসল করাইয়া দিতে পারে, জনদান নামাজ পড়াইতে পারে, শরীয়ত সম্মতভাবে কবর নিয়াত হইতে পারে, এর চেয়ে সার্থক জীবন আর হইতে পারে না। ওলা আওলাদ বানাউকাম, বানাইয়া দিয়ে দৌকাম, যে আওলাদ হলে অন্ধকারের গড় খান্তারে বসা করে। আল্লাহ পাকে এই এলাকার তামাম অভিভাবক হলরে সেই ধরনের সচেতন বানাই দেব কখলে হোক। আল্লাহুম্মা আমিন। আওলাদরে হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা। আওলাদরে যদি হাফিজ আলিম কারি বানায়, যে মা বাবায় আওলাদরে হাফিজ বানাইবা, সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবে। যে মা বাবা আওলাদরে হাফিজ বানাইবা, সেই মা বাবায় সেই খানদানোর 10 জন গুনাহগার হলরে এই হাফিজ চাবে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া দিতে পারবে। এলাম আওলাদরে হাফিজ বানাউকা, হাফিজ বানাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন, হাফিজ বানাইয়া যদি ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন, হাফিজ বানাইয়া যদি লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইতে পারেন, তার অন্তরের মধ্যে ইমান ফুটিয়া ইমান চিন্তা থাকবো। এ হাফিজ সাহেব যদি ডাক্তার হই, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া প্রেসক্রিপশন লেখবা, আল্লাহর মখলুকর এই প্রেসক্রিপশনের মাধ্যমে মেডিসিন খাইয়া আল্লাহর মখলুকর সাহায্য হইব। এ হাফিজ সাহেব যদি ম্যাজিস্ট্রেট হইন, তাহলে সঠিক ন্যায় ইনসাফ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব। দ্বিতীয়ত হইলে গিয়াম আওলাদের যদি হাফিজ আলিম কারি বানাইন আর ইলমে শরীয়ত ইলমে মারিফতের মাহির হইয়া, এই আলিমে দিন একদিকে ইলমে শরীয়ত আরেকদিকে ইলমে মারিফত, এই দুই লাইনে মাহির হইন, তাহলে সেই আলিম সাহেবরে আল্লাহ পাকে গৌস বানাইবা, কুতুব বানাইবা, আবদাল বানাইবা, অলিউল ইরশাদ বানাইবা, কুতুবুল ইরশাদ বানাইবা। গৌস হোক গাম, কুতুব হোক গাম, আবদাল হোক গাম, অলিউল ইরশাদ হোক গাম, কুতুবুল ইরশাদ হোক গাম, এগুলো কোনো বেনমাজি মার ঘরে জন্ম হইতা নাই, বেফর্দা কোনো মার ঘরে জন্ম হইতা নাই। এলাকে আমি বটরশিবাসী, দিদ বটরশিবাসী সমস্ত মা বইন হলার খেদমত বিনম্রভাবে অনুরোধ করিয়ার, আপনার ইচ্ছা নাইনি বিশ্ববিখ্যাত হাফিজ একজনের মা বলতাম, বিশ্ববিখ্যাত আলিম একজনের মা বলতাম, আপনার ইচ্ছা নাইনি বিশ্ববিখ্যাত একজন কারির মা বলতাম, আপনার ইচ্ছা নাইনি এই জমানের গৌস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদের মা বলতাম। নিশ্চয় ইচ্ছা আছে। এলাকি এলাকাবাসী, দিদ বটরশিবাসী মা বই নকলের খেদমত আমি অনুরোধ করিয়ার, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাশান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম কবির হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুর হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইদা বুজুর্গ হলোর নাম ধরিয়া আমরা চকুর পানি বালাইয়াম। ইদা বুজুর্গ হওয়ার কারণে চকুর পানি বালাইয়াম। ইদা বুজুর্গ হল খালি মুসলমানের সম্পদ আসলো না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ আসলাম, জিন্নাত এবং ইনসানও সম্পদ আসলাম। যেদিন ইদা বুজুর্গ হল দুনিয়ার থেকে বিদায় হইসই, সেই দিন দুনিয়ার অবস্থা কিলে আসলো দেখছই না ভালো। এলি মাঝে হাদি কেলাম কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা, এটার মর্যাদা বাদশা এবং হুনারের কাছে, আর আল্লাহর প্রেমিক প্রেমিকা হলার মর্যাদা খার গেছে তোর আওয়াজ দিয়ে হোক আল্লাহর কাছে। এলাকি বিকি দিদ বটরশিবাসী মা বই নগর নিশ্চয় ইচ্ছা আছে এই ধরনের আল্লাহর অলি এই দিদ বটরশিদ আল্লাহ পাকে দান করতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী এই এলাকার তামাম মা বই নগরে হযরত রাবিয়া বসরির মতন আবিদা বানাইয়া দেখ একবার আল্লাহুম্মা আমিন। আমরা হই বড় করিয়া আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। এই আমিন আল্লাহ কবুল করবা।
এই জলসার মধ্যে আইয়া রহমতের ফেরেশতাগুলো সাক্ষী রেখিয়া তখন রহমতের ফেরেশতাগুলো কইবা, হে আল্লাহ, দিন পটরশিবাসী মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, নজওয়ান, এই মাদ্রাসা তালিবিন মহল সারা একত্রিত হইয়া কইতরা, এই এলাকার মা গো বই নখলর করো, তুমি বলে একজন আল্লাহর ওলি দান করতায়, ও আল্লাহ তার আমিন খালদারে তুমি কবুল করি নাও। যদি আল্লাহ কবুল করিলাই তাহলে দিন পটরশিরে সারা দুনিয়ার মানুষে চিনবা, সারা দুনিয়ার এটা নিয়ে লইয়াই বলো। আর আমার মা বই নখলার কাছে মাধ্যমান আরো ছড়িয়া যে আমার মা বই নখলে পর্দা বসিতার মাধ্যমে জিন্দগি গঠন করুক, রাবিয়া বছরী মতো আবিদা বলুক, হজরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বলুক। যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে কইলাম, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইব সেই দিন আমার জনাজার নামাজ খানতা আপনি রাইত করাই জানি, দিনও করাই না। দিনও যদি আমার জনাজা হয় তাহলে আমি ফাতেমা কতখান মোটা আসলাম, কতখান লম্বা আসলাম, সাহাবাই কেরামে দেখি লইবা আমার মরা যাবার বাদেও আমার যাতে বেফরটা না হয়। এলাকা হতো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জনাজার নামাজ রাইত হইছে। এই এলাকাবাসী মা বই নগর যদি ইচ্ছা হইয়া থাকে কিয়ামতের দিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বেহেশত দেইতা পর্দা হইতার মাধ্যমে করতা হোক। ডিমর বাখল, বাখলের ভিতরে যদি ডিম থাকে, কুম থাকে, ডিমও নষ্ট হয় না। আর বাখল ভাঙ্গিয়া বাইরের বাতাসের লগে মিলাই নাই এই ডিমে গুজুটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এলেগো বাদে বাজারহাট বার্ধক্য বর্জন করুক। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেউ বাজারহাট অবাধে গিয়ে খরচই না, কেউ বাজারহাটও গেছই না। আর আপনি যদি আমরা আমার মা বই নকল যদি যাইন তাহলে কিয়ামতের দিন তার লোকে যাইতে পারবানি বেহেশত। এলাকা আমার এলাকাবাসী মা বই নকল আপনার মাধ্যমে আমরা দুইটা নিয়ামত পাইতাম, একটা হইল কি পবিত্র সন্তান পাইতাম, আর ওটা হইল কি পবিত্র খানি পাইতাম। আল্লাহ পাকে এই এলাকার তামাম মা বই নকলারে বাজারহাট মহল যাওয়ার থেকে আল্লাহ পাকে হেফাজত নসিব ফরমাউকা, হকলে হোক একবার আল্লাহুম্মা আমিন। আপনি বাজারহাটে যাইবা, মহলও যাইবা, বিলাসী কাপড় লইবা, এই বিলাসী কাপড় লইয়া যখন বাড়ইবা কত পরিবার আগুন ধরাইবা, আপনি কত পরিবার নষ্ট হইব আপনার খাবারের কারণে, কত স্বামীও হল স্ত্রীও হলর বোকা শোনা লাগবো আপনার বলার কারণে। এলে আমার মা বই হল স্বামীর বাউল নিচে বেশ, স্বামীর কথা মানিয়া চলুক, স্বামীর পয়সার সৎ ব্যবহার করুক, অসৎ ব্যবহার করি না নাই। দ্বিতীয়ত হইল কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার স্বামী সরকার দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি গরুর খাম যখন করতাম তখন গরুর খাবো আমারে বল দিতা। সুবহানাল্লাহ কইতাম নাকি? নবীজি ফরমাইন, আমার আয়েশা আমি দিনের দাওয়াত লইয়া থাকতাম, দরজা খান লাগাইয়া থাকতাম, আমি আয়েশা ইয়া হওয়ার লগে লগে দরজা খুলে দিলি। তখন নবীজি কইতো, ও আয়েশা তুমি ঘুমাইবার সময় পাইলে ঘুমাইলে না কেন? তখন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আয় নবীজি আপনি আল্লাহর মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে গুণ বর্জন করতে পারেন, আমি আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে গুণ বর্জন করতাম পারি না। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক করিয়া না উঠিলে সংসার সুখের হইত না। এলাকি সংসার সুখের হয় রমণীর গুণে। আমার মা বই নকল ঠিক না হইলে এক সংসার আদর্শ সংসার হইত না। এলাকি এলাকাবাসী মা বই নকলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া আপনারা বাড়ির ভিতরে পর্দা ফুসিতার মাধ্যমে জিন্দগি করিয়া তুলুক। আপনারা যত বেশি পর্দা ফুসিতা রক্ষা করবা অত বেশি আল্লাহর দয়াময় আপনার উপরে থাকবো।
আল্লাহ পাকে আপনার যদি 5 ওয়াক্ত নামাজ পর্দা পর্দার মাধ্যমে জিন্দেগি গঠন করিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদ ওয়াক্তর ভিতরে আদায় করনেওয়ালা বনি যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করনেওয়ালা বনি যায়, ইশরাক আওয়াবিন চাস্তর নামাজ পড়নেওয়ালা বনি যায়। ইনশাআল্লাহ ওদিন পটরশি অঞ্চল আমার মা বই রাখলে জবানে 6 তসবিহ দিয়া ইসমে জাত আল্লাহ 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 এই জিকির করে করে বাড়িতে করুন। এই বাড়ির মধ্যে আল্লাহ বরকত দিবা। গর্বের মধ্যে যদি সন্তান হয় আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত অলি হাফিজ আলিম কারি বানাই আল্লাহ পাকে জন্ম দিবা। আল্লাহ পাকে আমার মা বহির বাইতে হবে দিন পনেরো সিরে সারা দুনিয়ার মানুষের ছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই ধরনের আখলাক চরিত্রবান এই এলাকার মা বহির বানাই দেব আল্লাহুম্মা আমিন। আর আমার বাপ ভাই ওগুলোর খেদমত আমি বিশ্ববাবু অনুরোধ করি আর জবান দিয়ে মানুষের নিকটবর্তী করা যায়, জবান দিয়ে মানুষের থেকে দূরে সরানো যায়। তুলনেওয়ালা জবান হইতো জন্যওয়ালা জবান হইতো না। গালির উত্তর গাইল দিনা প্রথমে সালাম এর বাদে কালাম। এর মুমিনে আরো মুমিনের লগে কথাবার্তা যখন হইতো তখন প্রথমে সালাম এর বাদে কালাম। নবীজির সুন্নত রে আমরা জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা আখলাক চরিত্র খান্তা হুবহু কোরআনে করিমের মর্মে গড়িয়া তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে নবীজির সুন্নত দিয়া আমরা মাথার থেকে পা পর্যন্ত গাইবার তৌফিক আল্লাহ পাকে দান করুক। মান আহইয়া সুন্নাতান ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। নবীজির মৃত্যু এক সুন্নত রে আখেরি নবীর উম্মতে জীবিত করতাম পারি 100 শহীদর সব পাইব সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী ফরমাইলেন যে আমার সুন্নতের লগে ভায়া লাগাইব হে আমার লগে ভায়া লাগাইলো, আর যে আমার লগে ভায়া লাগাইলো বেহেশত আমার লগে থাকবো। আমরা ইচ্ছা লাইনি নবীজির লগে হাসর নজর করা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ ওয়ালার লগে সম্পর্ক লাগাই, মসজিদের লগে সম্পর্ক লাগাই, আল্লাহ ওয়ালা হইবা মসজিদের লগে মাদ্রাসার লগে সম্পর্ক লাগাই, আল্লাহ ওয়ালা হইবা উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাই, আল্লাহ ওয়ালা হইবা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওলা খাম হল আমরা করিয়া যাইবার তৌফিক দান করুক। যে কাম করিয়া গেলে আমরা খবর লওয়ার বাদেও আমরা খবর খান্তা আল্লাহ ভাষা করি দেন সেই ধরনের কর্ম করি দিবার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা। মাদ্রাসা বাসিলে দিন বাসিব, ওলামায়ে কেরাম বাবা দিব। একদিন মুসলমান আমরা সামনে আর মসজিদের মেহরাব খালি হইবা, মিম্বর খালি হইবা, মিম্বরও খাড়া হইয়া খুতবা পড়ানেওয়ালা খেয়ে হইতাম। একদিন আমরা সামনে আর মসজিদের মেহরাব খালি হইবা, মেহরাবও খাড়া হইয়া একজনে নামাজ পড়ানেওয়ালা হইতাম না। একদিন আমরা সামনে আর আমরা জনতা তৈয়ার হইব কিন্তু জনতা পড়ানেওয়ালা হইতাম না। একদিন আমরা সামনে আর আমরা দোয়া করার ইচ্ছা করবো কিন্তু দোয়া করানেওয়ালা বুজুর্গ হইতাম না। যদি আমরা আওলাদরে আলিম বানাই না, হাফিজ বানাই না, আলিম বানাই না, ওখানে একবার তা কই আমরার খানদানও আল্লাহ পাকে বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি একজন দান করবো আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে বলবো মহব্বতের সহিত আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত হইল কি, যদি আলিম হাফিজ কারি বানাই না আজকে আমিন হইছি
হয়তো আমরা কবরের মধ্যে গিয়া দেখবো আমার নাতি একজন হাফিজ হয়েছে, আলিম হয়েছে, কারি হয়েছে। তাল গাছ দাদায় রই পয়সায় নাতি খায়। ও আজকে এই জলসার মধ্যে আমিন হয়েছি, হে আল্লাহ আমার খানদানের একজন বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি দান করো। এই আমিনকে বদলা বিনিময়ে হয়তো 50 বছর বাদে আমরা হইতাম পারি, কবরও গিয়া হইতাম পারি। এলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আপনার খানদানও বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি আলিম হাফিজ কারি বানাইতাম পারি না, কমপক্ষে আলিমানা হাফিজানা মাদ্রাসার হেফাজত করবো, বড় করি ইনশাআল্লাহ। আর তোরা বড় করে উকা ইনশাআল্লাহ। আল্লাহ পাকে এই মাদ্রাসা খানদানে কবুল আর মঞ্জুর করবা। আল্লাহ পাকে এই মাদ্রাসা খানদা ওই এলাকাবাসী সারাই মিলিয়া করার কারণে আজকে ও মাদ্রাসা আসেল আর মৌকা চাই। এই মাদ্রাসা তাহার কারণে এই দিন পনেরোশি এলাকাবাসীকেও যদি পড়া যায়, তাহলে ও মাদ্রাসার তালিম ইলম হল আসাদিদে কেরাম সহ আপনার আমার জনতার করে তাকবালানি মৌকা চাই। যদি কেউ বেমার হইন, পুরুষ লোক যদি কেউ বেমার হইন, ও তালিম ইলম হল আসাদিদে কেরাম হলে লইয়া মাটিয়া ফিরিস্তা হলে লইয়া গিয়া আসাদিদে কেরাম হলে বেরিয়া দোয়া করবা। মেয়ক লইলে বাড়িত গিয়া দোয়া করবা। আল্লাহ পাকে এটা দোয়ার উসিলাই আমরা বিপদ আপদ থেকে হেফাজত করবা। এলে এই অঞ্চলের দিন পনেরোশিবাসীর লাগে এই মাদ্রাসায় নিয়ামত। আর সদকাতু তারুদ্দুল বলাম ও তাজিদুল উমর। আল্লাহ পাকে সদকার মাধ্যমে বলা মুসিবত দূর করে দেয়। ও মাদ্রাসা থেকে তালিম ইলম হল ভাইবা, এই মাদ্রাসা যে পড়া হয় কোরআনে করিম 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় কোরআনে করিম তিলাওয়াত করা হয়। এই সোয়াবি গান এই এলাকার মধ্যে গান হলে ভাইতরা, এই এলাকার জীবিত হলে ভাইতরা, এই এলাকার জিন্নাতে ও ইনসানেও তার পাঠ ভাইতরা, এই এলাকার গাছ পিক লতা পাতা পশু পক্ষীও এটা নিয়ামত ফাইতরা নেই। তোরা মাতিবা ফাইতরা নেই হোক চাই। এর লাগে কার কারণে খাওয়ারে ভোটটা করছিল না। ও মাদ্রাসা এই এলাকার লাগে নিয়ামত, এখানোর মর্যাদা দেখা, এখানোর হেফাজত করুকা, এখান যত সুন্দর করবা এই এলাকার সৌন্দর্য আল্লাহ পাকে বেশি করবা। ও যে মাটিয়া ফিরিস্তা হল তালিম ইলম হল, যে তালিম ইলম হল আল্লাহ পাকে রহমতের ফিরিস্তা দিয়ে হলা খেদমত করতাম করাই লইতরাম। যে সময় তালিম ইলম হল আটই তখন কার্পেট বিছিয়া রহমত ফিরিস্তা হয়নি, নেতা মন্ত্রীও করে দেওয়া হয়। বাহ্যিকভাবে যদি দেখা যাইতো তাহলে এরার ভিতরে হয়তো তকব্বুরি হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন এই অঞ্চলে এই মাদ্রাসা তালিম ইলম হলে ঘোরাফেরা করতরা। আল্লাহ পাকে এই অঞ্চলের মধ্যে বরকত দান করবা। আল্লাহ পাকে এই মাদ্রাসা খানদানে কবুল আর মঞ্জুর ফরমাক, আল্লাহুম্মা আমিন। আমি আপনারা খেদমত মুআদ্দাবান আরো শরিয়ার আল্লাহ পাকে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ বান্দা বান্দি হল, যদি তুমি দেন আমার সাহায্য করো আমি তোমাদের সাহায্য করবো। ও আল্লাহর কিতা দিয়ে আমরা সাহায্য করতাম। ও মাদ্রাসার যদি আমি সদকা 10,000 টাকা দিই আর ও কথা অন্তর আনি, এ আল্লাহ আমি 10,000 টাকা দিছি, সদকা দিছি, ও আল্লাহ আমার মধ্যে গান জীবিত এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ পিরিক লতা পাতা যেন ইনসান সমস্ত মঙ্গল লাগে আমি এই সদকা করছি। আমার আওলাদর আমার খানদানের মধ্যে আয় আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলিম হাফিজ তারই এখন তুমি দান করো। যদি হাফিজ আলিম কারি দান করো না, কমপক্ষে সবাহি মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক দান করো। আল্লাহ দিবানানি হোক চাই, দিবানানি হোক চাই। এর লেগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে যেখান কইবা আজকে রহমতের ফিরিস্তা হলে ও আপনি অন্য খাতাত লেখাইবা, কিন্তু লোকে হইয়া রেশমি কাপড় সবুজ রেশমি কাপড় রহমতের ফিরিস্তা হলে এটা সব নাম লেখিয়া হাজিরি সহ নাম লেখিয়া আল্লাহর দরবার নিয়ে হাজির করে দিবা। এলে কি জলসাইকার সাধারণ নাই। আল্লাহ পাকে প্রত্যেকরে ওগুলো যদি খিল মারিয়ে বইয়া রাখি দেয় কেউ উঠিয়া দিতে পারবানি হোক চায়।
কেউ উঠিয়া দিতে পারতাম না। সামান্য আল্লাহ ধরিলেই রে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এলে মাঝে হাদি কেরাম ইনতানসুল্লাহ আল্লাহ পাকে ফরমাইতে লাগি শাকারতুম লা আযীদান্নাকুম। হে বান্দা বান্দিও বল, তুমি দেন যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের বেশ বেশ হরি নিয়ামত দিব। এলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বটদিন বনরসিবাসীর আরো বেশ বেশ হরি নিয়ামত দান করুকা। আল্লাহ পাকে অঞ্চল বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারিও দান করুকা। আল্লাহ পাকে সবাই বক্তব্য সুশিক্ষায় বর্তমান স্কুল কলেজের ছাত্র ছাত্রী হলে সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার লইয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাইয়া এই দিন বনরসি অঞ্চলের সম্মান আল্লাহ পাকে সমস্ত দুনিয়ার উঠতে তুলি দুঃখ আল্লাহুম্মা আমিন। আপনারা খেদমত আমি বাধ্য বানানো করিয়ান। এক বুজুর্গে একজনের নাম হোক্কা বলে ৫,০০০ বা ১০,০০০ টাকা আমি দিব।